সবাই কি চায়? সুস্থ থাকতে চায়। এবং সুস্থ থাকাটা বর্তমানে খুব চ্যালেঞ্জ। না আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ তো সুস্থ থাকা। কি করে সুস্থ থাকবো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ একটা। কেন না পারিপার্শ্বিক যা অবস্থা আমাদের সবটাতে ভেজাল। হ্যাঁ না মানে আপনি ঘর থেকে বেরোলে তবে তো অফিসে যাবেন, আপনি স্কুলে যাবেন, হ্যাঁ কি না, আপনি মার্কেটে যাবেন, আপনাকে ঘর থেকে বেরোতে হবে তো। কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, নিম্নচাপ থামছেই না, আর থামলেও না, তাহলে কি করবে? ঘরে বসে থাকতে হবে, কিছু করার নেই, বসে বসে মারা যাবো, হ্যাঁ কি না? চেষ্টা করতে হবে বাঁচার জন্য। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে আপনাকে ওই নিম্নচাপে ভেজে ভেজে বেরোতে হবে, হ্যাঁ না, আর ভিজলে যা খাবার দাবার খাচ্ছেন এখন গ্যারেন্টি আছে। আগে আমরা বৃষ্টিতে ভিজতাম কি আনলিমিটেড, 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা বৃষ্টিতে ভিজেছি, পুকুরে স্নান করেছি কি করিনি? নেমেছি তো আর উঠি না যতক্ষণ না ছড়ি নিয়ে কেউ বেরিয়েছে, নাকি না? মা কি নিয়ে বেরোতো, হ্যালো ওঠ, তবে উঠতাম, নাকি না? কি আমরা অসুস্থ হতাম না? আর এখনকার যারা বাচ্চা আছে, বাচ্চা কেন বুড়োরাও, নাকি না, যদি আমরা আধ ঘন্টা ভিজি বৃষ্টিতে, 15 মিনিট ভিজলেও আমাদের শরীর খারাপ হবে কি হবে না? কেন না আমাদের ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো? ইমিউনিটি বানাতে গেলে যেগুলো আমাদের দরকার, জল, খাবার, কোনোটাই পিওর পাচ্ছি না, এটাই তো, আর তো কোনো কারণ নেই। আপনি ফল খাবেন সেটাও ভেজাল, বিষ। ফল খাচ্ছি মানে বিষ খাচ্ছি, বিষ। সে আপনি কলা খান, আপেল খান, লেবু খান, যা খান, আপনি বিষ ছাড়া কিছু খাচ্ছেন না। আপনি ভাত খাবেন, যে চালটা খাবেন বিষ। আপনি যে ডালটা দিয়ে রান্না করবেন সেটাও বিষ। আমি গতকাল মাসির বাড়িতে ডাল খেলাম, রাইট? আমি মাসিকে বললাম, মাসি এবার থেকে তুমি ডালগুলো আমার বাড়িতে পাঠিও। আলাদাই টেস্ট, কারণ ওইটা আলাদাভাবেই চাষ হয়েছে বাড়ির জন্য, বুঝতে পারছি? আমি আপনি ভালো জিনিস পাচ্ছি না, আর পাচ্ছি না বলে অসুস্থ হচ্ছি। যা রোজগার করছেন তার সিংহভাগটা চলে যাচ্ছে চিকিৎসাতে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হ্যাঁ কি না, সুগার, প্রেসার, ক্যান্সার। তাহলে সুস্থ থাকাটা আজকের ডেটে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যেটা ভাবতে হবে। তাহলে যদি সুস্থ থাকতে চান, ধরুন মার্কেট, যদি আপনি বৃষ্টিতে ভিজতে না চান, তাহলে কি করতে হবে? ছাতা নিতে হবে, রেনকোট নিতে হবে, হ্যাঁ না? তাহলে আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রোটেকশন নিতে হবে। কি? সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট ছাড়া আপনি যদি মনে করছেন বাজারে যে খাদ্য খাবার পাওয়া যাচ্ছে ওটা খেয়েই আমি সুস্থ থাকবো, তাহলে আমরা কি মূর্খের সঙ্গে বাস করছি। আমাদের প্রোটেকশনের জন্য সাপ্লিমেন্ট দরকার, প্রোটেকশনের জন্য, যে আমার সুগার যেন না হয়, আমার হাঁটুর ব্যথা যেন না আসে, নাকি না, আমি দুর্বল যাতে না হয়ে পড়ি, আমার যাতে ক্যান্সার না হয়, আমি কথায় কথায় যেন অসুস্থ হয়ে না পড়ি, তার জন্য আমার প্রোটেকশন দরকার। তাহলে আমরা যেটা দিচ্ছি কি প্রোটেকশন দিচ্ছি, হ্যাঁ না? এবং কোন প্রোডাক্টে কোন প্রোটেকশন আমরা নেব সেটা আমাদের কে ভালো করে বোঝা দেন? সাগর নিয়োগী স্যার। তো স্যারের জন্য একবার জোরে হাত তালি হবে। আর আমাদের অভিজিৎ স্যারের জন্য একবার জোরে হাত তালি হবে। এইবারে এই যে আমি সাপ্লিমেন্ট, একদম, এবারে এই যে আমি সাপ্লিমেন্টটা কিনবো,
কি না? ফুড প্যাচ। আর কি ক্যান্সার থেকে বাঁচার জন্য আমাদের কার্কিউমিন আছে, লোনি আছে। গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য আমাদের কম্বায়োটিক আছে, অ্যালোভেরা আছে, আমলা আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ না? Yes. আর আমাদের শরীরে রেগুলার যেটা লাগে সেটা হচ্ছে প্রোটিন, একটু ভালো অ্যামাউন্টের লাগে। কারণ যত কিলো আপনার ওজন তত গ্রাম আপনার প্রোটিন দরকার। আর দুঃখের ব্যাপার হচ্ছে মার্কেটে আপনি যে চিকেন খাচ্ছেন, যে মাছ খাচ্ছেন, হ্যাঁ কি না, ওটা মন ভরবে, শরীরে কোনো কাজ দেবে না। বুঝতে পারলাম? আপনি মনে করছেন আমি পোলট্রি মুরগি খেয়ে আমি প্রোটিন পূরণ করছি, একই না? কিন্তু পোলট্রি মুরগির সঙ্গে কি ঢুকছে শরীরে, একটু ভালো করে যেখানে চাষ হয় যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ না? আমি তো মানে এমনি মাংস খাওয়া ছেড়েছি, কিন্তু পোলট্রি মুরগি তো দেখলে আমি সবাইকে বারণ করে দিই যে তুমি খেও না, কিন্তু তুমি পোলট্রি মুরগি খেও না। তুমি খেলে তুমি খাসি খাও, জানি না সেটা কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু পোলট্রি মুরগি আমি যেভাবে দেখেছি, যদি একটা মানুষ বা একটা বাচ্চাকে যদি কন্টিনিউ 4-5 বছর কন্টিনিউ খাওয়ানো যায়, সেই বাচ্চাকে আপনি সুস্থ রাখতে পারবেন না, আমার গ্যারেন্টি। কারণ ওটাকে ও বাচ্চা সুস্থ থাকবে না। রাইট? একটা সময় আসবে ওর শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, কারণ ও এতটাই অ্যান্টিবায়োটিক ওই মুরগির মাধ্যমে খেয়ে ফেলেছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগে মাথা ঘামাতাম না, যা পেতাম থালাবতী খেয়ে ফেলেছি, কি না? মাও শিখিয়েছে যা খেতে হয় পেট ভরে খেতে হয়, বাবা পেট ভরে খা, কি না? শ্বশুর বাড়ি গেলে জামাই বাবা পেট ভরে খাও, সবাই পেট ভরে খাওয়া শিখিয়েছে, কি না? কিন্তু কি খেলে শরীর ঠিক হবে সেটা তখন প্রয়োজন ছিল না, কারণ সবটাতে পিওর ছিল। আর এখন আমাদের ভাবতে হবে কি খেলে শরীরটা সুস্থ থাকবে। আপনার খাদ্য কত খাচ্ছেন তার উপরে শরীর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আপনার কোনটা শরীরে লাগলো। Yes or no? Yes. Yes or no? Yes. তো আমাদের সাপ্লিমেন্টের ভীষণ ভীষণ প্রয়োজন। সারা পৃথিবী সাপ্লিমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছে, ভারতবর্ষের মানুষও আস্তে আস্তে আমাদের অ্যাওয়ারনেস বাড়ছে। ভারতবর্ষও আস্তে আস্তে সাপ্লিমেন্টটা যেটা ব্যবহার করার প্রয়োজন সেটা অনুভব করছে। কাদের মাধ্যমে? আমার আপনার মধ্যে, আমার আপনার মাধ্যমে। Yes or no? Yes. তাহলে আমরা কি করছি? মানুষকে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছি। এবার থাকা না থাকা কার উপর ডিপেন্ড করবে? মানুষের উপরে। তার উপরে। রাইট? আর এই যে সাপ্লিমেন্ট বা এই যে প্রোটিন, যেটা বললাম প্রোটিন আমাদের পার কেজি পার গ্রাম লাগবে, তাহলে প্রোটিন যদি আমরা ওখান থেকে না পাই তাহলে সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে হবে। Yes or no? Yes. Yes or no? Yes. আমরা আপনাকে কি দিচ্ছি? পিওর প্রোটিন দিচ্ছি প্রেস্টিজের মাধ্যমে। এটা যদি আমরা রেগুলার ব্যবহার করি, আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে, চট করে আপনার সর্দি আসবে না, জ্বর আসবে না, অসুস্থ হবেন না, হ্যাঁ কি না? তার জন্য আপনার রেগুলার প্রোটিন দরকার। সে কারণে আমাদের কাছে পিওর প্রোটিন আছে। বুঝতে পারলাম? তো ন্যাচারালি এই প্রোডাক্টগুলো আমাদের ভীষণ ভীষণ দরকার। কি করে বুঝবেন? আপনি কন্টিনিউ প্রোটিন খান। রোজ আমাদের যে প্রোটিনটা রয়েছে, 2 ধরনের প্রোটিন, একটা চকলেট আর একটা ভ্যানিলা নরমাল। আপনি রেগুলার 2 চামচ করে প্রোটিন খান। আর আপনার বাড়ির অন্য সদস্য যারা আছে তাদের থেকে আপনি সব থেকে বেশি সুস্থ থাকবেন। কখন বুঝবেন? 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর পরে যদি দুজনে বৃষ্টিতে ভেজেন, দেখবেন একজন বিছনায় শুয়ে পড়েছে আর আপনি দৌড়চ্ছেন। রাইট। এবং এটা প্রমাণিত। যারা যারা ভেস্টিজে রেগুলার প্রোটিন ইউজ করেছে তারা খুব কম অসুস্থ হয়েছে। রাইট। বুঝতে পারলাম? তো প্রোটিন আমাদের কাছে একটা ভীষণ এসেন্সিয়াল প্রোডাক্ট, যেটা ভেস্টিজের মাধ্যমে আমরা নিতে পারি। এইবারে প্রশ্নটা আসছে, আমরা কোনো কিছু কেনার সময় আমরা দামটা দেখি। এই টেন্ডেন্সিটা আমাদের চেঞ্জ করতে হবে যে শরীরটার দাম বেশি না জিনিসটার দাম বেশি। আর মজার ব্যাপার হচ্ছে, আমি আপনি যখন শাড়ি গয়না কিনতে যাই তখন দামিটা কিনতে চাই, হ্যাঁ কি না? দেখবেন আপনি একটা শাড়ি কিনতে যাচ্ছেন, আপনার যতটা ক্ষমতা সেখানে বল প্রয়োগ করেন, হ্যাঁ না? যখনই আপনাকে বলতে হবে যে আপনি এটা খান সুস্থ থাকবেন, ও আমি তো ভাত খাই,
কেন? এটা আমাদের দোষ না, কারণ এটা হচ্ছে আমাদের হ্যাবিচুয়েটেড নই। আমরা ধীরে ধীরে এখন ভাবতে বাধ্য হচ্ছি, একই না? এটা খাওয়ার দরকার না, মানে এটা খাওয়ার প্রয়োজন কি, এটা আপনার দরকারই এখন আজকে। আপনাকে এটা খেতেই হবে সুস্থ থাকতে গেলে, নাহলে যে পয়সা আপনি উপার্জন করছেন একটাও পয়সা আপনার ব্যাংকে থাকবে না। আপনি ভাবছেন সঞ্চয় করছেন, কার জন্য? আপনার জন্য না। কার জন্য সঞ্চয় করছেন? ডাক্তারের জন্য। হ্যাঁ। এবার আমাদের ঠিক করতে হবে যে সাপ্লিমেন্ট, ভেস্টিজ আজকে কি, ভেস্টিজের প্রত্যেকটা সাপ্লিমেন্ট আমরা গ্যারান্টি সহকারে খেতে পারি, কারণ প্রত্যেকটা সার্টিফিকেট প্রাপ্ত, প্রত্যেকটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট হয়ে আমার আপনার কাছে এসেছে। প্রত্যেকটা জিনিস আমাদের স্যার দেখিয়ে দিয়েছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো এবার প্রোটিন কিনতে গেলে, কম্বায়োটিক খেতে গেলে, স্পিরুলিনা খেতে গেলে লাগবে তো, এটা আসবে করতে গেলে। কারণ যেটা রোজগার করছেন এখন, কেউ চাকরি করছেন, হ্যাঁ না, কেউ তো বেকার নেই এখানে, কেউ চাকরি করে, ইয়েস আর নো? কেউ ছোটখাটো ব্যবসা করে, মানে আমি করি না, তাই কেউ যে আমার বর করে। আর এখন শুধু বর করতে হয় না, বউকেও করতে হয়। স্যার বলেই দিয়েছে যে ছেলে এবং মেয়ে দুইজনে বাড়ির বাইরে এখন কিসের সন্ধানে, কিন্তু যেটা রোজগার করছে তা তো স্যাটিসফাইড হচ্ছে না। সবাই সন্তুষ্ট যা রোজগার করেন আপনারা? মনে হয় না আরে লাগবে, ইয়েস আর নো? তার উপরে যদি এটা এক্সট্রা খেতে হয়, কারণ আপনি ভাত রুটি তো খাচ্ছেন, তাহলে যেটা খাচ্ছেন তার পাশাপাশি এটা খেতে হবে, তার মানে এটা এক্সট্রা খরচ, হ্যাঁ না? তাহলে এক্সট্রা খরচ করতে গেলে এক্সট্রা রোজগার দরকার, ইয়েস আর নো? ইয়েস আর নো? এই রোজগারটা কি করে আসবে? কারণ আমরা চাকরি করি, স্যার যেরকম বলে, স্যার চাকরি করতেন, চাকরি ছাড়িয়ে এখানে এনেছি, একই না? ইয়েস আর নো? ঠিক কি না? ভালো মুরগি পেয়েছি, বলেছি কি যে মুরগি বয়লার ডিম দিচ্ছে, একই না? আপনাদের এরকম মুরগি খুঁজতে হবে জায়গায় ডিম দেবে, ডিমও দেবে, সুনামও করবে, একই না? ইয়েস আর নো? ঠিক। সোনার ডিম দাও, দেখুন, জয়ডিন করি আবার চীনে নিয়ে গেছিলাম, চায়না, চীনের প্রাচীরে তুলে এনেছি, কি স্যার? 2014 চীনে নিয়ে গেছিলাম, দেখতে দেখতে আরো অনেকগুলো ফরেন টিপ করে এসেছি আমরা। তা ভালো করেছি না খারাপ করেছি? ইয়েস আর নো? ভালো। তো এই যে জিনিসটা এক্সট্রা রোজগার জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনি যা করছেন, যেটা করেছেন সেটা পাচ্ছেন, নাকি না? সেটা যদি সন্তুষ্ট না থাকে, রবিজি স্যার খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে, সেটাতে যদি আপনি সন্তুষ্ট না পান, এক্সট্রা যদি কিছু চান, তাহলে এক্সট্রা কিছু ভাবতে হবে, হ্যাঁ না? এক্সট্রা ভাবতে হবে। স্যার আমাদের কি বলেছেন বাদি স্যার? সোচনে কি হিম্মত তো করো। আমরা ভাবতে পারি না যে এর বেশিও আমরা পেতে পারি, এর বেশিও কিছু করতে পারি, সেই ট্যালেন্টটা আমাদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে আছে, ইয়েস আর নো? শুধু যে ভাবতে পেরেছে সে ক্লিক করে গেছে। যেমনি অভিজিৎ স্যার রয়েছেন এখানে, সিনিয়ররা রয়েছেন, সাথী স্যার রয়েছেন, আমাদের বাপিয়া রয়েছে, ম্যাডাম রয়েছেন, স্যার রয়েছেন, আমি রয়েছি, হ্যাঁ না? আমরা ভাবতে পেরেছি, তাই আমরা এক্সট্রা কিছু করতে পেরেছি। এবং আপনার ভাবনার সঙ্গে আপনি যখন কিছু করতে যাবেন, আপনি সহজে করতে পারবেন না, আপনাকে বাধা আসবে, রেজিস্ট্যান্স আসবে। এটাও কে দিয়ে রেখেছে? এর উপরওয়ালা দিয়ে রেখেছে। এই যে চ্যালেঞ্জ, ইয়েস আর নো? এটা চ্যালেঞ্জ, এটা সমস্যা না। আপনি যখন কাজটা করতে যাবেন, যেটা বোঝাতে চাইবেন লোক বুঝতে চাইবে না। আপনি বাড়ির লোককে বোঝাতে যাবেন, আপনাকে ধমকে চমকে দেবে, হ্যাঁ কি না? পাড়ার লোককে বোঝাতে যাবেন, বুঝতে চাইবে না, হ্যাঁ কি না? এই এসব করিস নি। আর আপনি মনে মনে ভাবছেন, আরে ও যদি 10 লাখ করে, উনি যদি 5 লাখ করে, তাহলে আমি 1 লাখ কেন করবো না? সমস্যা আছে, হ্যাঁ কি না? যেটা করতে যাবেন সেটা করতে পারবেন না, করতে দেবে না লোকে, ঠিক? মানে ওটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের পাশেই আপনার সাকসেস। এটা চ্যালেঞ্জ, একটা পর্দা আছে সাকসেসের আগে, হ্যাঁ কি না? এটা কে দিয়ে রেখেছে? এই যে চ্যালেঞ্জটা কে দিয়েছে? উপরওয়ালা দিয়েছে। নাহলে তো সবাই সাকসেস হয়ে যাবে। সাকসেসের কোনো মূল্য থাকবে না। তাহলে আমাদের কাছে যা চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছেও আসবে, আসবে কি আসবে না? আমরা চ্যালেঞ্জটাকে কি করেছি?
অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমরা চ্যালেঞ্জটাকে ওভারকাম করেছি, চ্যালেঞ্জটাকে স্বীকার করে নিয়েছি, একই না? যে কি কি ভাবে গেলে কিছু কিছু চ্যালেঞ্জে যে টপকে যাওয়া যায়, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ছোট ছোট চ্যালেঞ্জ টপকে গেলে, আবার কিছু চ্যালেঞ্জ আছে কি স্টপিং স্টোন, টপকানো যাবে না, কি করতে হবে তখন? পাশ কাটিয়ে যাবে না। এবার কি করলে টপকাতে পারবেন আর কি করলে পাশ কাটাতে পারবেন, এই টেকনিকটা কে দেবে? আমরা দেব। কেন? আমরা অনেক চ্যালেঞ্জ টপকেছি, অনেক চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে গেছি, আমরা জানি কি করে টপকাতে হয় আর আমরাই জানি কি করে পাশ কাটাতে হয়। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনাদের যদি চ্যালেঞ্জকে ওভারকাম করতে হয় কি করতে হবে? বেশি বেশি করে আমাদের কথা শুনতে হবে। কাদের কথা? যারা সাকসেস হয়েছে। আর সমস্যাটা হচ্ছে কি, আমরা তাদের কথা শুনি বেশি, কারা? যারা জীবনে এটা জানে না, যারা ফেল করে বসে আছে, তাদের কথা শুনে আমরা অনেকে বসে যাই। এই তুই করছিস, বলে হ্যাঁ এই আমি করেছিলাম, হয়নি। রাইট? Yes. তাহলে ম্যাক্সিমাম লোক আমরা বসে যাই তাদের কথা শুনে, যারা পারেনি বসে গেছে তাদের কথা, মানে ফেল করা লোকের কথা শুনে আমরা ফেল করে বসে আছি, মানে ফেল করার আগে ফেল। ও তো করেছে কিছুই ইয়েস অর নো? Yes. অথচ তারাই সাকসেস হবে যারা সাগর নিয়োগী স্যারের মতন মানুষকে ফলো করবে, কারণ উনি অনেকবার বিদেশ গেছে। হ্যালো, তাহলে যদি বিদেশ যেতে চান কার কথা শুনবেন? যে যায়নি, যে জীবনে মধ্যমগ্রাম যায়নি, সেখান থেকে বলতে পারবে মধ্যমগ্রাম কি করে যাওয়া যায়? হ্যাঁ, তাকে জিজ্ঞেস করতে হবে যে গেছে। ইয়েস অর নো? Yes. আপনি যদি বিদেশে যেতে চান কার কথা শুনবেন? যে যে বিদেশে বিদেশে গেছে। গেছে তাকে ধরো। কি এবার আপনি যদি মাসে লাখ টাকা রোজগার করতে চান, আপনি কাকে ধরবেন? কে লাখ টাকা করে, তাই তো? Yes. ইয়েস অর নো? Yes. তো সেই মানুষকে আপনাদের ফলো করতে হবে, ওনারা বলে দেবে, ওরাই পারবে কি করে করতে হয়। সমস্যা হয়তো ওনার বেশি ছিল, আপনার কম হবে, ওনার কম ছিল, আপনার বেশি হবে। সমস্যা কম বেশি সকলের হতে পারে, কিন্তু তার সমাধান আমাদের কাছে আছে। তাহলে আমরা সবাই চাই সাকসেস হতে। Yes. ইয়েস অর নো? Yes. ইয়েস অর নো? Yes. ইয়েস অর নো? Yes. তাহলে আমাদের কাজ করতে হবে কি, যে এক্সট্রা কিছু করতে হবে। স্যারের কথা, এক্সট্রা পেতে গেলে এক্সট্রা করতে হবে। এতদিন যা করছেন এক্সট্রা আপনাকে টাইম দিতে হবে, এতদিন যা ভেবেছেন এক্সট্রা আপনাকে ভাবতে হবে। ভাবা যাবে? Yes. ভাবা যাবে? তবেই আপনি সফলতা পাবেন। আর আমাদের সুবিধা কি, না এখানে আমাদের কাছে অপরচুনিটি আছে। ওটাও স্যার বলেছে যে আমাদের কাছে একটা সুযোগ আছে, যে আমাদের পয়সা নেই, পয়সা নেই বলে তো আমরা ব্যবসা করি না, হ্যাঁ কি না? বড় ব্যবসা করি না কেন? মাল নেই। Yes or no? আর এই বড় ব্যবসা করতে গেলে মাল লাগে না, Right. পয়সা লাগে না বলে আমরা সবাই করছি। তাহলে এই ব্যবসায় কি লাগে না? পয়সা লাগে না। এই ব্যবসায় কি লাগে না? এডুকেশন লাগে না, পড়াশোনা। কেন আমরা অনেকে পড়াশোনার জন্য চাকরি পাইনি, হ্যাঁ না? আর এখন পড়াশোনা করেও চাকরি পাবো না। যদি পড়াশোনা না করি চাকরি তো পাওয়া যাবে না, যাচ্ছে। তাহলে এখানে কি লাগে না? এডুকেশন লাগে না। আর এখনো পর্যন্ত, কেন কথাটা বলে রাখা ভালো, কারণ আজকে যে সুযোগ আমার আপনার কাছে আছে, আগামী 5 বছর পরে হয়তো সেই সুযোগ থাকবে না। আমরা বলতেই পারবো না যে পড়াশোনা লাগে না, এখন বলতে পারছি, কারণ এখন আপনাদের কাছে সুযোগ আছে। বলতে পারছি? Yes. এখানে কি লাগে না? নলেজ লাগে না। প্রথম মানে এসে নলেজ লাগে না, কিন্তু আসার পরে নলেজ নিতে হবে। Right. এই মুহূর্তে নলেজ লাগবে না, কিন্তু আসার পরে আপনাকে নলেজ নিতে হবে। কে দেবে? নলেজ আমরা দেবো আপনাকে, সিস্টেম দেবে। যেটা শুক্রবারে করে কি পাবো? অনলাইন ট্রেনিং। আপনি হয়তো অফিসে আছেন, আপনি 24 ঘন্টা কাজ করছেন, সময় পাচ্ছেন না নলেজ নেওয়ার, তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি ঘরে বসে বিনা পয়সায়। আর সেখানে যদি আপনি রুটি বেলতে বেলতে শোনেন, ঘুমোতে ঘুমোতে শোনেন, বালিশ মাথা দিয়ে দেখেন, তাহলে কি নলেজ নেবেন? বুঝতে পারছেন তো? হ্যালো, ওরম নলেজ নিয়ে লাভ নেই। আপনাকে সিরিয়াস নলেজ নিতে
ঘন্টা একমাত্র পুরো কনসেন্ট্রেশন আপনার ট্রেনিং এর মধ্যে থাকবে। দরকার পড়ে ঘরের দরজা জানলা বন্ধ করে হেডফোন স্যার যেটা ভালো বুদ্ধি দিয়েছে, হেডফোন লাগিয়ে খাতা পেন নিয়ে ট্রেনিং নেবেন, ভাববেন অফিসে বসে ট্রেনিং নিচ্ছেন। কারণ আমরা অনলাইন মানে দেখে কেউ তো দেখছে না, ক্যাজুয়াল আমি, আরে আপনি তো আপনাকে দেখছেন, অফিসে বসে ট্রেনিং নিচ্ছেন। কারণ আমরা অনলাইন মানে দেখে কেউ তো দেখছে না, ক্যাজুয়াল আমি, আরে আপনি তো আপনাকে দেখছেন। তাহলে আমরা অনলাইনে দিচ্ছি বুধবার এবং শুক্রবার, ইয়েস আর নো? ইয়েস আর নো? Yes. আবার বৃহস্পতিবার এখানে আর শনিবার এক সাইডে। Yes. এছাড়া কোম্পানির সমস্ত ট্রেনাররা আমার আপনার সঙ্গে আছে, আছে কি নেই? যেমন এগ্রি ট্রেনার রয়েছে, বিউটি ট্রেনার রয়েছে। তাহলে এই নলেজটা কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনাকে সফল হতে হয়। বুঝতে পারলাম? বুঝতে পারছি? তাহলে আমরা নেব Yes. নেব Yes. নেব। Yes. আমাদের যদি ট্রেনিংটা ঠিক মতো নিই তাহলে আমরা এখানে জীবনে আমাদের যা চাওয়া পাওয়া সব পেয়ে যাবে। আচ্ছা, টাকা কে কে চায় একটু হাত তুলুন দেখি। টাকা কে চায় না? চায় না আমার। এরা চায় না তাই। টাকা চাওয়াতে হাত তুলে বসে আছে। দুটো হাত তুলেছে, বেশি টাকা লাগবে, দেবে না। না গো, যত টাকা চাইবেন আপনি পাবেন। হ্যালো, বেস্টিজ একমাত্র প্ল্যাটফর্ম, যত টাকা চাইবেন আপনি পাবেন। সোচনে কি হিম্মত তো করো। সোচনে কি হিম্মত তো করো। হিম্মত তো করো। এমন একটা প্ল্যাটফর্ম। কারণ আমি আজ থেকে 18 বছর আগে যখন আমি বেস্টিজে জয়েন করি, রাইট, তখন আমি চেয়েছিলাম 1 লাখ টাকা রোজগার। সোচনেকে তো হিম্মত করেছিলাম, নাকি না? মাসে। হ্যাঁ? হিম্মত থাকা চাইতো। 18 বছর আগে 1 লাখ ভেবেছি। আর এখন যদি আপনাদের বলি কারা কারা 1 লাখ রোজগার করতে চান একটু হাত তুলুন তো দেখি। তোমার টিম তুলবে, ওই দু একটা উঠবেই না, আর দু একটা তো অর্ধেক উঠবে। হ্যালো, তারও কারণ আমি বলে দিচ্ছি, ও স্যার হবে না। তাই না? আবার কিছু লোক এরকম তুলছে, স্যার চাই কিন্তু স্যার, মনের কথা বলছি না, একদম সাইকোলজিস্ট আমি। এ জানো, Yes. আরে আমি তো বলেছি কারা চায়, আপনি তো পুরো হাত তুলবেন আমি চাই। উপরওয়ালা তো ওই জন্য কনজুসি করে, উনি তো দেখছেন। আপনি যদি হাত না তোলেন আপনাকে দেবে না। আপনি বলেন এই মনে মনে চেয়েছি, উপরওয়ালা বলবে আমি ওইটা বলতে বলি হাত তুলতে বলেছি। এ জানো, সোচনে কি হিম্মত করো। সত্যিকারের আমরা একটা দারুণ অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি নিজেদের যে অবস্থানটাকে পাল্টানো। কারণ এখন যে জায়গায় আছে ওটা আপনাকে পরিস্থিতি এনে দিয়েছে, হ্যাঁ না? আমরা যেখানে আছি পরিস্থিতির শিকার আমরা, ইয়েস অর নো? Yes. ইয়েস অর নো? Yes. কিন্তু আপনি কি ওই পরিস্থিতির জন্যই জন্মেছেন? এটা আপনি প্রশ্ন করুন। আজকে আমি গরিব হতে পারে, পরিস্থিতিতে আমি গরিব, ইয়েস অর নো? Yes. এর জন্যই আমি জন্মেছি না। যদি মনে করেন এর জন্যই জন্মেছি, অ্যাকসেপ্ট করে নেন সিচুয়েশনকে, সারা জীবন এই অবস্থাতেই আপনি বেঁচে থাকবেন আর আস্তে আস্তে আরো গরিব হয়ে যাবেন। Yes or no? Right. আস্তে আস্তে আরো গরিব হয়ে যাবেন। আর যদি বলেন না পরিস্থিতি, ওই একটা কথা বলে না, গরিব হয়ে জন্মেছি এর দায় আমি নয়, মানে এই অপরাধ আমার নয়, কারণ আমি গরিব হয়ে জন্মেছি বলে আজকে গরিব। কিন্তু আমি যদি গরিব হয়ে মরি 100% ওই সময় আমি দায়ী থাকবো। কারণ উপরওয়ালা প্রত্যেককে কোনো না কোনো রকম ভাবে সুযোগ দেয়। এই সুযোগটা আপনাকে চিনে নিতে হবে। যারা চিনেছে তারা লাইফটাকে চেঞ্জ করেছে, আর যারা চিনতে পারেনি তারা ওই অবস্থায় মরেছে, আর দোষ নিজেকে ছাড়া বাকি সবাইকে দিয়েছে। ঠিক। বুঝতে পারলাম? Yes. তো এরকম আমিও জন্মেছিলাম গরিব ঘরে। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতো, কলকাতায় এসে গ্রাম থেকে। আমি গতকাল দেখবেন ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম, গ্রিন গ্রিন, সবুজ সবুজ, নাকি না? Yes. খুব সুন্দর। খুব সুন্দর না, রাইট? তো ওই গ্রাম থেকে আমি কলকাতা, আমি আসেন আমার বাবা নিয়ে এসেছিল, আমি তখন ছোট, রাজমিস্ত্রির কাজ করতো, ছোটবেলায় বাবা মরে গেছে। তাহলে পরিস্থিতি আমাকে গরিব করেছিল, চিলে কোটা ঘরে থাকতাম, জানো? Yes. কিন্তু ওই পরিস্থিতিটাকে আমি অ্যাকসেপ্ট করিনি। যদি সুযোগ পাই
যদি সুযোগ পায়। সুযোগ পায়, সেই সুযোগটা আমি সদ্ব্যবহার করব। আর সুযোগ উপরওয়ালা আমাকে 2008 সালের 30শে জুন এই ভেস্টিজের সুযোগ দিয়েছিল নিজেকে বড়। ওয়াও! যখন আমি ভেস্টিজে এসেছিলাম, আজকে যেমনি আপনাদের বলছি কারা লাখ টাকা চান, আর তখন আমাকে কেউ প্রশ্ন করেছিল যে আমি কেন ভেস্টিজ করছি, আমি বলেছিলাম লাখ টাকা পাবো বলে। আমার ড্রিম কি ছিল? 1 লাখ। রাইট? আমার সব থেকে প্লাস পয়েন্ট কি? আমি পরিশ্রম করতে পারি, অ্যাটলিস্ট মানসিকতা আছে পরিশ্রম করা। রাইট? তাহলে আমাকে বলেছিল যে পরিশ্রম করতে হবে, আমি পরিশ্রম করেছি, রোজ বলেছিল 5 ঘন্টা কাজ করতে হবে। আমাকে সিস্টেম বলেছিল 1 লাখ টাকা মাসে রোজগার করতে গেলে রোজ 5 ঘন্টা 5 বছর কাটতে হবে। আজ থেকে 18 বছর আগে। কারণ এখন যে সুযোগ সুবিধাটা আপনারা পাচ্ছেন, তখন সেই সুযোগ সুবিধাটা আমি পাইনি। কোম্পানি অত বড় ছিল না, এত ইনফ্রাস্ট্রাকচার ছিলই না, এত প্রোডাক্ট ছিলই না, এত ট্রেনিং সাপোর্ট ছিলই না। ছিল কি? না। ছিল না। তাহলে আপনারা ভাগ্যবান আমার থেকে বেশি, কারণ আপনারা তো সামনাসামনি দেখতে পাচ্ছেন একজন সফল ব্যক্তি, এতগুলো সফল ব্যক্তি। হ্যাঁ না? Yes. আমি তো সামনাসামনি দেখিনি। এত অফিস, কলকাতা অফিস ছিল না, হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট ছিল। এই যে এত ক্যাটাগরি দেখালো আপনাকে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।